নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য বেঙ্গলি পেডাগোগি থেকে কমনযোগ্য 20টি এমসিকিউ। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কেবল মানব শিশুর ভাষা শেখার জন্মগত ক্ষমতা আছে, তা বলেছেন এ ব্লুমফিল্ড, বি ম্যাকনিল, সি পিটার, ডি চমস্কি। সঠিক উত্তর হবে ডি চমস্কি। পরের প্রশ্ন, এলএডির পুরো নাম কি? এ ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস, বি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, সি ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস, ডি ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস। সঠিক উত্তর হবে বি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পরের প্রশ্ন, এলএএস এর পুরো নাম কি? এ ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন সিস্টেম, বি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, সি ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন সিস্টেম, ডি ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ সিস্টেম। সঠিক উত্তর হবে বি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। পরের প্রশ্ন, ভাষা শিক্ষার প্রাথমিক উপাদানটি হলো কি? এ শব্দ, বি বর্ণ, সি ধ্বনি, ডি বাক্য। সঠিক উত্তর হবে সি ধ্বনি। পরের প্রশ্ন, একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে এ বিদ্যালয় থেকে, বি তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে, সি ভাষা শিখনের মাধ্যমে, ডি বর্ণ পরিচয় পাঠ করে। সঠিক উত্তর হবে বি তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে। পরের প্রশ্ন, ভাষা শিখন ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো একটি এ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, সি পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, ডি অসচেতন প্রক্রিয়া। সঠিক উত্তর হবে বি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। পরের প্রশ্ন, ভাষা শিখন এবং আয়ত্তি একে অন্যের এ বিকল্প, বি সংশোধন, সি বিপরীতার্থ, ডি পরিপূরক। সঠিক উত্তর হবে ডি পরিপূরক। পরের প্রশ্ন, ভাষা শিখনের জন্য প্রয়োজন এ যথাযথ অনুশীলন, বি বিদ্যালয়ে উপস্থিতি, সি শিক্ষকের পাঠদান, ডি অতিরিক্ত পাঠোভ্যাস। সঠিক উত্তর হবে যথাযথ অনুশীলন। পরের প্রশ্ন, মনোবিজ্ঞানের ট্রায়াল অ্যান্ড এরর মতের প্রবর্তক কে? এ হিলগার্ড, বি গিলফোর্ড, সি প্যাভলভ, ডি থর্নডাইক। সঠিক উত্তর হবে ডি থর্নডাইক। পরের প্রশ্ন, কুকুরের লালাক্ষরণের পরীক্ষা কে করেছিলেন? এ ওয়াটসন, বি প্যাভলভ, সি থর্নডাইক, ডি হোলিংওয়ার্থ। সঠিক উত্তর হবে বি প্যাভলভ। পরের প্রশ্ন, মূল্যায়নে কি জানা যাবে? শিক্ষার্থী কতটা পাঠ শেষ করেছে, বি বিষয়বস্তু কতটা রপ্ত করতে পেরেছে, এটা পড়তে না, এটা করতে পেরেছে হবে, সি শিক্ষক কতটা পড়ালেন, ডি কোনোটিই না। সঠিক উত্তর হবে বি বিষয়বস্তু কতটা রপ্ত করতে পেরেছে। পরের প্রশ্ন, পাঠনের ক্ষেত্রে শিক্ষকের কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ? এ বিষয়ের গভীরতা, বি মিষ্টি ভাষা ব্যবহার, সি ছাত্রদের সঙ্গে কথোপকথন, ডি শিক্ষকের দৈহিক সৌন্দর্য। সঠিক উত্তর হবে এ বিষয়ের গভীরতা। পরের প্রশ্ন, মাতৃভাষা শিক্ষার শুরুতে কোন দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়? এ শ্রবণ ও লিখন, বি কথন ও লিখন, সি শ্রবণ ও পঠন, ডি শ্রবণ ও কথন। সঠিক উত্তর হবে ডি শ্রবণ ও কথন। পরের প্রশ্ন, এফসি এর পুরো নাম কি? এ ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, বি ফাংশনাল কারেকশনাল অ্যাপ্রোচ, সি ফাংশনাল কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ,
ডি ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। সঠিক উত্তর হবে এ ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। পরের প্রশ্ন, শিক্ষকের ব্যবহার হবে এ পিতার মতো, বি বন্ধুর মতো, সি পথপ্রদর্শকের মতো, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে বি বন্ধুর মতো। পরের প্রশ্ন, শিক্ষার্থী কোনো শব্দ ভুল উচ্চারণ করলে শিক্ষক কি করবেন? কিছুই বলবেন না, বি চুপ করে থাকবেন, সি কোনো মতবাদ দেবেন না, ডি সঠিক উচ্চারণ বলে দেবেন। সঠিক উত্তর হবে ডি সঠিক উচ্চারণ বলে দেবেন। আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়, বি কোনো উদাহরণ দেওয়া হয় না, সি প্রথমে সূত্র দেওয়া হয়, ডি সূত্রগুলি আলোচনা করা হয়। সঠিক উত্তর হবে এ প্রথমে উদাহরণ দেওয়া হয়। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে বৈচিত্র্যের প্রধান উৎস কোনটি? এ শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, বি ভাষা সংস্কৃতি অর্থনৈতিক পটভূমি, সি পরীক্ষার চাপ, ডি পাঠ্য বিষয়ের জটিলতা। সঠিক উত্তর হবে বি ভাষা সংস্কৃতি অর্থনৈতিক পটভূমি। পরের প্রশ্ন, তোতলামি কোন ধরনের সমস্যা? এ ভাষাগত ব্যাধি, বি বাকব্যাধি, সি ব্যাকরণগত ভুল, ডি বানান ভুল। সঠিক উত্তর হবে বাকব্যাধি। আজকের শেষ প্রশ্ন, ডাইভার্স ক্লাসরুম কথাটির অর্থ কি? এ একই বুদ্ধি সম্পন্ন সমস্ত ছাত্র, বি পৃথক বুদ্ধি সম্পন্ন সমস্ত ছাত্র, সি মাঝারি বুদ্ধি সম্পন্ন সমস্ত ছাত্র, ডি কম বুদ্ধি সম্পন্ন সমস্ত ছাত্র। ডাইভার্স ক্লাসরুম কথার অর্থ হচ্ছে পৃথক বুদ্ধি সম্পন্ন সমস্ত ছাত্র। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যাদের এই ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। ধন্যবাদ।